যে জুলাই বিপ্লবের পরে যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, গণমাধ্যম কর্মীদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছেন। যে হাসিনা সরকার যে কাজগুলো করছে, আপনারা যদি সেই পথে পরিচালিত হতে থাকেন, তাহলে পরিণতি তাদের যা হচ্ছে আপনাদেরও তার অন্য কোনো পরিণতি হবে না, আপনাদেরও সেই পরিণতি ভোগ করতে হবে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যখন শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, ফ্যাসিবাদের দোসরদের একটি বড় অংশ যখন পালিয়ে যায়, তখন আমরা ধরে নিয়েছিলাম এদেশে একটি বড় পরিবর্তন আসবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, সাংবাদিকদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে জুলাই বিপ্লবের পরে যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, তাদের কাছে এদেশের মানুষের যে প্রত্যাশা ছিল, গণমাধ্যম কর্মীদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণ করতে তারা ব্যর্থ হয়েছেন। তারা বারবার একটি করে ফাউল করে চলছেন। আমি ক্যাটাগরিক্যালি দু একটি ভুলের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিগত এই ফ্যাসিবাদ পতনের পরে যখন এই অন্তর্বর্তী সরকার গঠন হয়, তখন আমরা চেয়েছিলাম যে গণমাধ্যমগুলো সংস্কার হবে। গণমাধ্যম সংস্কারের জন্য এই সরকার একটি কমিশন তৈরি করেছিল। যে ফাউলটি এই সরকার প্রথম করেছে সেটি হচ্ছে যে গণমাধ্যম সংস্কার কমিশনের নামে যে কমিশনটি করেছিল, সেখানে গণমাধ্যমের নেতৃত্ব দানকারী কোনো সংগঠনের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি। এই প্রথম ফাউল করে আমরা বলে দিয়েছিলাম সেদিন যে ফাউলটি করেছেন, এই ফাউলের কারণে আপনাদেরকে এর মাসুল পদে পদে দিতে হবে। সেই মাসুল তারা দিয়ে চলেছেন। দ্বিতীয় যেই ফাউলটি তারা করেছেন, যে সাংবাদিকদের অধিকারের সাথে সম্পৃক্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট রয়েছে, সেখানে ট্রাস্টে যাকে তারা নিয়োগ দেবেন, সাংবাদিক নেতাদের সাথে আলোচনার মধ্য দিয়ে সেই পদটি ঠিক করা দরকার ছিল। তারা সেই পদটি ঠিক করবার ক্ষেত্রে কোনো নীতি নৈতিকতার তোয়াক্কা না করে, সাংবাদিক নেতৃবৃন্দর সাথে কোনো আলাপ না করে, ব্যক্তি সম্পর্কের কারণে একজন ব্যক্তিকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সাংবাদিক নেতা, কিন্তু তার পরামর্শে এবং তার ইচ্ছায় বারবার এই তথ্য মন্ত্রণালয় বারবার ফাউল করে চলেছে। আমরা বিগত 16 বছর যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমের স্বাধীনতার জন্য রাজপথে আন্দোলন করেছি, যার নেতৃত্ব দিয়েছিলেন রুহুল আমিন গাজী, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে একটি সুবিনির বের করা হয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত সাংবাদিকরা ভূমিকা রয়েছে তাদের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকার মধ্যে রুহুল আমিন গাজীর নাম নেই। যে রুহুল আমিন গাজী মৃত্যুর আগ দিন পর্যন্ত, হসপিটালে ভর্তি হওয়ার আগ দিন পর্যন্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করেছে, তার নামটি সেই সুবিনির মধ্যে নাই। সেটি রাষ্ট্রীয় টাকায়, সেটি তথ্য মন্ত্রণালয়ের টাকায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সেই সুবিনিটি বের করেছে। এটি রাষ্ট্রীয় একটি দলিল, সেই দলিলে রুহুল আমিন গাজীর নাম নেই। তৃতীয় ফাউল এই যে সম্প্রতি করেছে, যে সাংবাদিকদের, সাহসী সাংবাদিকদের একটা তালিকা করেছে, এখানে যারা রাজপথে আন্দোলন করেছে, গুলির মধ্যে, টিয়ার গ্যাসের মধ্যে, সাউন্ড গ্রেনেডের মধ্যে থেকে যারা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে, তাদের এই 16 বছর যারা আন্দোলন করেছে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, তাদের কোনো নাম নেই। তাদের কাছে জিজ্ঞাসা করা হয়নি তালিকা তৈরি করবার ক্ষেত্রে। আমরা বলেছিলাম যে ফাউলগুলো করছেন এজন্য মাসুল দিতে হবে। মাননীয় তথ্য উপদেষ্টা, আমরা যেই ব্যাখ্যা চেয়েছিলাম সেই ব্যাখ্যা আপনি দেননি এখনো। এই ফাউলগুলো কেন করছেন? আমাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। সাংবাদিক সমাজের সাথে কোনো আলোচনা না করে, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কোনো আলোচনা না করে আপনারা তালিকা তৈরি করেন, আপনারা কল্যাণ ট্রাস্টের অনুদান দেন। আপনারা সেই হাসিনা সরকার যে কাজগুলো করছে, আপনারা যদি সেই পথে পরিচালিত হতে থাকেন, তাহলে পরিণতি তাদের যা হচ্ছে আপনাদেরও তার অন্য কোনো পরিণতি হবে না, আপনাদেরও সেই পরিণতি ভোগ করতে হবে। সুতরাং আমি বলতে চাই যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন দীর্ঘদিন থেকে যে আন্দোলন করে যাচ্ছে সাংবাদিকদের অধিকারের জন্য, তাদের সাথে কোনো আলোচনা আপনি প্রয়োজন মনে করেন না। আপনি গণমাধ্যম সংস্কার করবেন, কি কি সংস্কার করেছেন আমাদের জবাব দিতে পারবেন? আপনার কাছে কোনো জবাব নেই। আপনি ফ্যাসিবাদের কোনো দোসরদেরকে সরাতে পারেননি।